সূরা যারিয়াতের ৫৬ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা নাই। মানুষের আরবি শব্দ হচ্ছে নাস, এর আরেকটি অর্থ হচ্ছে ইনসান। নাস শব্দটা আরবি শব্দ, এইটা এসেছে নিসিয়ানুন থেকে। নিসিয়ানুন শব্দের অর্থ হচ্ছে ভুল, তাই মানুষ অর্থ হচ্ছে ভুল, মানুষ মাত্রই ভুল। আমি যত বড় আলিমই হই না কেন, আপনি যত ছোট কৃষকই হন না কেন, আমিও মানুষ, আপনিও মানুষ। ছোট বড় সবাই মানুষ হিসাবে সবার মধ্যে কম বেশি ভুল আছে, ঠিক কিনা? কিন্তু শয়তানকে যখন, শয়তানের একটি বৈশিষ্ট্য আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে, এই বৈশিষ্ট্য একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে বাদ দিতে হবে। সেটা হচ্ছে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা আরাফে এই ঘটনাটি এসেছে, যখনই আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সিজদা করার জন্য, ফেরেশতা জাতিকে সিজদা করার জন্য বলল, এর মধ্যে ইবলিস ছিল। তখন আল্লাহ বললেন, ইবলিস যখন সিজদা করে নাই, বলল, মা মানাকা আল্লা তাসজুদু ইজ আমারতুকা, মা মানাকা আল্লাহ তাসজুদু ইজ আমারতুকা, আমি যখন তোমাকে আদেশ করলাম আদমকে সিজদা করার জন্য, কোন জিনিস তোমাকে সিজদা করতে বাধা দিয়েছে? তখন শয়তান বলল, কলা, সে বলল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদমের চেয়েও ভালো, আমি আদমের চেয়েও ভালো। কত বড় শয়তান! বানাইছে আল্লাহ, হ্যাঁ, এখন আল্লাহরে বুঝাইতেছে কি আমি আদমের চেয়েও ভালো। তাই সমাজের মধ্যে মানুষ হিসেবে, মানুষের মধ্যে আমরা মুসলমানদের চরিত্র নষ্ট করে দিয়ে আমরা কি বলি? আমি হের চেয়েও ভালো। কি বলি না অনেকে? ভাই, এইটা কার বৈশিষ্ট্য? ভাই, কোরআন থেকে বললাম, এটা কার বৈশিষ্ট্য? শয়তানের। আমি ভালো আর সব খারাপ, এ কি জানে, এ কি বুঝে, এর ১৪ গোষ্ঠী আমি জানি, এই সমস্ত কথা বলে মানুষকে অপমান করা যাবে না, ছোট করা যাবে না, গায়েল করা যাবে না, বরং মানুষকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদা ফিল্লাহ, আল্লাহর কে ভালোবাসতে কেন? আল্লাহর জন্যই আমি অপরকে ভালোবাসবো। আবার শত্রুতা থাকলেও কার জন্য? আল্লাহর জন্য। কি ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে ছোট করে দেখো না, অপমান করো না। কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে যে আমি তো হেরছে ভালো, এই কথাটা বাজান বলা যাবে না। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের মানুষের মধ্যে অহংকার চলে আসছে, এই অহংকার শয়তানের বৈশিষ্ট্য, তাই অহংকার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, মানে হচ্ছে কি, আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করে না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। তাহলে আমরা সমাজে যখন চলবো, আমরা অন্য পরিচয় দেখবো না, তিনি তো মানুষ। কি ঠিক কিনা? তিনি তো মুসলমান, আমিও মুসলমান, উনিও মুসলমান, এই পরিচয়ের বাইরে ভাই অন্য কোনো পরিচয় গেলে, সেটা হতে পারে রাজনৈতিক পরিচয়, হতে পারে অর্থনৈতিক পরিচয়, হতে পারে অন্য কোনো পরিচয়ে গেলেই ভাই মানুষ হিসাবে, মুসলমান হিসাবে যে আমরা ভাই ভাই, আমরা যে ঐক্যের একটি বন্ধন, এটা নষ্ট হয়ে যাবে। ও ভাই, কাফেররা এইগুলো করতেছে, আর এগুলো আমরা টুপে পরে আমরা একে অপর ভাইকে ছোট করে দেখতেছি, খাটো করে দেখতেছি। এরপর এই সমাজের মধ্যে কৃষক সংখ্যা বেশি, ঠিক কিনা? খেয়াল করুন, আপনি ভ্যান গাড়িওয়ালা হতে পারেন, আপনি ঠেলা গাড়িওয়ালা হতে পারেন, আপনি দিন মজুর হতে পারেন, অন্যের বাড়িতে কাজ করে খান, আপনি হতে পারেন। কিন্তু ভাই সত্য কথাটা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে হালাল খায়, সে আল্লাহর বন্ধু। কার? আমি যত বড় আলিমই হই না কেন, কুরআন সুন্নাহ যতই জানি না কেন, যদি আমার মধ্যে আমল না থাকে, মানুষের ব্যাপারে অহংকার করি, হিংসা করি, এরপরে মানুষকে ছোট করে দেখি, এমন অনেক, আমার মতো অনেক আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। বলেন না নাউযুবিল্লাহ? এমন অনেক কৃষক পাওয়া যাবে, এমন অনেক ঠেলাগাড়িওয়ালা পাওয়া যাবে, এমন অনেক দিন মজুর পাওয়া যাবে, যারা দিন আনে দিন খায়, অন্যের বাড়িতে শ্রম দেয়, টাকার বিনিময়ে। আমরা এই সমস্ত অনেক ভাই বোনেরা আছেন যারা অনেক আলেমদের চোখের সামনে করেও তারা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ। ঠিক কিনা ভাই? এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর সৃষ্টিকে কি করতে হবে ভাই? ভালোবাসতে হবে। পারবো তো ইনশাল্লাহ নাকি? জি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। আপনি দুশের বাইরে নয়। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আরেকটি কাজ দিয়েছে। সমাজের মানুষের ব্যাপারে আরেকটি কাজ হচ্ছে ওয়ালা তাজাসসু, অন্যের পিছনে গোয়েন্দাগিরি করো না। আমরা আরেকটি স্বভাব হচ্ছে এত ইমুক খারাপ কাজ করছেন, যদি কোনো মুসলমান ভাইয়ের মধ্যে কোনো খারাপ কাজ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। কি স্বরূপ ভাই? আয়না স্বরূপ। আমাদের চরিত্র হয়ে গেছে একজনের দোষ দেখলে 10 জনের কাছে বলি, এটা করা যাবে না, কারণ আল্লাহর নিষেধ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি যদি মুমিন হয়ে থাকো, নিজেকে মুমিন দাবি করো, তাহলে অপর মুমিনের প্রতি আয়না হয়ে যাও। আয়নাটা যখন আমরা সামনে রাখি, আয়না আপনার চেহারার মধ্যে যেখানেই সমস্যা ওইটাই দেখা। আয়না কখনো বাড়ায়ও বলে না, কমায়ও বলে না। এই আয়না যদি আপনি দেখার পরে আপনার চেহারার সমস্যা দেখার পরে যদি এই আয়না আমার কাছে দেন, আয়না কিন্তু আবার বলে না আমি ইমুকের চেহারার মধ্যে এই অপরাধটা দেখে আসছি, তুমিও জেনে রাখো। এই কথা বলে নাকি ভাই? বলে। আইনা শুরু হওয়ার মানে হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের প্রশংসা করব কিন্তু নিন্দা করব না। যদি ভুল দেখি তাকে ব্যক্তিগতভাবে বলা, ভাই আসুন না ভাই, আপনি মুসলমান আমি মুসলমান, আসুন ভাই আপনার এই ভুলটা আমি দেখতে পেয়েছি, এই ভুলটা ভাই দয়া করে ছেড়ে দেন, আল্লাহ খুশি হবেন, এবং এটা আমাদের মুসলমান হিসেবে করা উচিত না। যদি ব্যক্তিগতভাবে বলেন, তিনি আপনাকে জড়ায় ধরবে, আদর করবে, সম্মান করবে, বলবে তিনি আমার প্রকৃত বন্ধু। ঠিক কিনা? কিন্তু আমাদের সমস্যা হয়েছে আমরা অন্যের পিছনে লেগে যাই, একজনের দুষ্টা দেখলেই আরো 10 জনের কাছে বলি এটা করা যাবে না। আমি বলতে চাই আপনাদের এই একটি প্রত্যন্ত এলাকায় এত চমৎকার একটি মাদ্রাসা আমার প্রিয় ভাই সম্মানিত ভাই আব্দুল সালাম বাজিতপুরি সাহেব, ওনার নেতৃত্বে ওনার মাধ্যমে আপনারা সবাই মিলে যে একটি দ্বীনের মার্কাজ তৈরি করেছেন, এই প্রতিষ্ঠানটাকে সবাই মিলে কোরআনের আলো হাদিসের আলোগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আপনার সন্তান, আপনার নাতি, আপনার আত্মীয়দেরকে, ওই বাচ্চাদেরকে দিয়ে পড়াশোনা করার মাধ্যমে কোরআন এবং সুন্নাহর প্রকৃত জ্ঞান দেন, ওই সন্তান কোনোদিন মানুষকে অপমান করবে না। একটি ছোট্ট কথা বলতে চাই। আমি আজকে 15 তারিখ, গত 13 তারিখে আমি সেন্ট মার্টিনের বক্তা হিসেবে, প্রধান আলোচক হিসেবে ওইখানে ছিলাম। ওইখান থেকে আমি 13 তারিখে আসছি। সেন্ট মার্টিনের ছোট্ট একটি ঘটনা বলতে চাই। সেটা হচ্ছে সেন্ট মার্টিনে এমন হাফিজি নুরানি মাদ্রাসা আছে 6 থেকে 7টা। সবচেয়ে বড় মাদ্রাসা যেটা, সেটাতে আলহামদুলিল্লাহ আমি গিয়েছিলাম। তো সেখানে দেখলাম যখন বিকালবেলা হাঁটতেছি, ছোট বড় যে মাদ্রাসার ছাত্রগুলো আছে তারা আমাদেরকে দেখার পরে যাকেই দেখতে পাচ্ছে তাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, এবং হাত মিলাচ্ছে। বাজান, কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, আপনার সন্তান যদি অপরকে সম্মান করতে শিখতে না পারে, ভাই এই টাকা দিয়ে কোনো কিছু হবে না। আপনাকে রাগ করতেছেন আমার কথা? তাই টাকা যাই উপার্জন করেন, নিজের পিছনে, পরিবারের পিছনে যাই ডালেন না কেন, পাশাপাশি আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন, দিনই শিক্ষা দেন। একটি গত 15 দিন আগের একটি ঘটনা পড়তেছিলাম। এক ডাক্তার তার মায়ের জানাজায় আসছে। এমবিবিএস ডাক্তার, এত পড়াশোনা করেছে যে তার মতো বড় ডাক্তার খুব কম আছে। ইমাম সাহেব ঘোষণা দিলেন, জানাজায় যারা আসছেন তারা তাকবীরগুলো ঠিক রাখেন, আর যদি দোয়াগুলো পারেন দোয়াগুলো বইলেন। জানাজার ভিতরে ওই ডাক্তার কান্না শুরু করে দিল। সবাই ভাবলো মা মারা গেছে, অনেকক্ষণ হয়েছে, এতক্ষণ পর্যন্ত ডাক্তার সাহেব কান্না করে নাই, ধৈর্য ধরছে। মা মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে, আমার মাকে জান্নাত দেব, এই সমস্ত কথা বলে সান্ত্বনা নিছে। কিন্তু জানাজার মাঝখানে এসে ওই ডাক্তার চিল্লা ফাল্লা শুরু করে দিয়েছে, জুড়ে কান্না করছে। জানাজা শেষ হলো, সবাই তাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি তো এতক্ষণ কান্না করো নাই, জানাজার ভিতরে কেন কান্না করলা? বলতেছে, ইমাম সাহেব বলল সবাই তাকবীরটা ঠিক রাখবেন আর জানাজার দোয়াগুলো পাঠ করবেন। 4টা তাকবীরের সাথে 4টা দোয়া।
এখন আমি এত বড় ডাক্তার হইলাম, আমার মায়ের জানাজায় আমি একটা দোয়াও পড়তে পারলাম না, একটা দোয়া আমি পড়তে পারলাম না। এর চেয়ে কুলাঙ্গার সন্তান আমি আর কি হতে পারে? আমার এই এমবিবিএস ডিগ্রি দিয়ে আমার কি হলো? সবচেয়ে বড় দোয়া জানাজার দোয়ার মধ্যে আমার মাকে আমি দোয়া বলতে পারলাম না, আল্লাহুম্মা গফিরলি লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এই দোয়াটা পর্যন্ত আমি পারলাম না। এর জন্য আমি কাঁদতেছি ভাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, আমরা তো কারো না কারো সন্তান। আমার বাবা মারা গেছে ক্লাস 4-এ থাকে। আমার বাবা যদি এখন আপনাদের সাথে থাকতো, খুশি হইল নিলে ভাই? খুশি হইল। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন জেলায় আলোচনা করছি, টেলিভিশনে যাচ্ছি, এগুলো আমার কোনো যোগ্যতা না ভাই। আমি কোরআনের কথা বলি, সুন্নাহর কথা বলি, বিষয়ভিত্তিক কথা বলি, অযথা কথা বলি না, মানুষকে গায়েল দিয়ে কথা বলি না। কারণ আমি জানি আমার মধ্যে অনেক ভুল, তাহলে অন্যের ভুল ধরে আমার দরকারটা কি? এই জন্য আমার ভাইয়েরা, এই যে বড় ভাইয়েরা অত্যন্ত ছোটবেলা থেকে অত্যন্ত মহব্বত করে ওনার যে দোয়া, এই দোয়ার বরকতে আমি এই পর্যন্ত আসছি। একটি ফাজিল মাদ্রাসা আরবির প্রভাষক হিসেবে চাকরি করছি। সুতরাং এই দিনী খেদমতটা আপনাদের দোয়া নেওয়ার জন্য, এই যে মুরব্বী ভাজান আমার বাবার বয়সী হবে, এরপরে উস্তাদ আছে, আপনাদের যদি দোয়াটা পাই, মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে, কোটিয়াদিনের সন্তান হিসেবে আমি কি দোয়া পাইতে পারি না ভাই? এই জন্য এই দোয়াটা নেওয়ার জন্য আজকে মৌলিকভাবে 2-4টা কথা বললাম, যে মানুষ হিসেবে অপর মানুষকে দয়া করবেন, মায়া করবেন, হিংসা করবেন না, অহংকার করবেন না, গর্ব করবেন না, এরপর কাউকে ছোট করে দেখবেন না, কাউকে অপমানিত করবেন না, সবাইকে মিলেমিশে কোনো প্রকার রাজনৈতিক পরিচয়কে সামনে এনে কাউকে গায়েল করবেন না, ঠিক কিনা? আল্লাহ কি রাজনৈতিক পরিচয় দিছে নাকি আমরা বানাইছি? আমরা বানাইছি। আমাদের কোন বর্ণ পরিচয় দিয়ে আল্লাহর পরিচয় হচ্ছে আমরা মুসলমান, আল্লাহর পরিচয় হচ্ছে আমরা মানুষ, আল্লাহর পরিচয় হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের ভাই ভাই, আল্লাহর দেওয়া পরিচয়। এই পরিচয়ের উপরে আর কোন পরিচয় যেন আমাদেরকে আইসা আমাদের মধ্যে সামাজিকভাবে ঐক্য নষ্ট না করে, বিশৃঙ্খলা না করে, হিংসা না করে, শান্তি যেন নষ্ট না করে। পারা যাবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিখি, আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহর জ্ঞানটা শিক্ষা দেয়। যেহেতু সময় কম, আমার অনেক পরে অনেক গুরুত্বপূর্ণ ভাইয়েরা আছেন, ওনারা কথা বলবেন। আমি জাস্ট আপনাদের দোয়া চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাকে, আপনাকে, সবাইকে মানার তৌফিক দান করুক। আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।